বিষয়টা এই তামিল ফাউন্ডেশনের জড়িত, যেগুলো বিশেষ করে যারা হত দরিদ্র, একদম হত দরিদ্র মানুষজন, এভাবে মানে বিদেশ থেকে দেশের সহ মানুষ সাহায্য দেওয়ার লাগে সকলেই মানে পিছনে থাকা আপনার বিভাগ সবাই হতে যাবে, আপনারা সকলে ইচ্ছা সুন্দর পাবেন। আর একটা বিষয় লইয়া এটা কোনো সরকারি কোনো অনুদান না, এটার জন্য আপনাদের কাজ দেওয়া হয়েছে, যাচাই বাছাই করিয়া এরপরে কিন্তু কাজটা দেওয়া হয়েছে। আর একটা বিষয়ে লক্ষ্য রাখতে হইব, যেমন সরকারি মাল খাইলে 10 কেজি চাল যদি একজনে দেয় যে আমি চালটা খাই না, এই চালটা আমি বেশি দিলাম, কিন্তু যে $60 দিল আরও সঠিক হইল না, যে নিল সেও সঠিকটা খাই না। কিন্তু এখানে যে 11 ফুট মাল আর 12 ফুট মাল আছে, যার হইতে হইব এই মানুষটি যাতে সঠিকভাবে এই জিনিসটি খাইলে কিন্তু পরিবারের লোকেও ভালো দিচ্ছে, যারা দিচ্ছে ওনারও মনটা শান্তি থাকবো যে আমরা সাহায্যটা সঠিকভাবে মানুষের শ্রমের জেলা প্রবাসী থেকে বা দেশের যারা আছে এরা মিল্লা টাকা দিচ্ছে। এখানে যেমন প্রবাসের আছে মাহমুদুল্লাহ রহমানি সভাপতি, মোহাম্মদ হাকিবুর রহমান সভাপতি, এরপরে আছে আপনার জামাল উদ্দিন কুমান প্রবাসী সাধারণ সম্পাদক, সাধারণ সম্পাদক তোফাজ্জল হল সৌদি প্রবাসী, এরা আমার না। এগুলো আছে যুগ্ম সম্পাদক মোহাম্মদ সাহেদ আহমেদ সৌদি প্রবাসী, সহ যুগ্ম সম্পাদক নুর আলম ইরাক প্রবাসী, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন সৌদি প্রবাসী, সহ সাংগঠনিক সম্পাদক মাসুম আহমেদ বনগাল ব্যবসায়ী, প্রধান সম্পাদক দেলার হোসেন প্রবাসী, সহ প্রধান সম্পাদক মোহাম্মদ আলম হোসেন পুলিশ সম্পাদক, পরিচালক মোহাম্মদ রহমান, সহ পরিচালক মেহদি হাসান প্রবাসী, এশিয়ার মোহাম্মদ ডাকারিয়া, সহ এশিয়ার মিলন আহমেদ, সদস্য আতিকুর প্রবাসী, সদস্য আলী আহমদ প্রবাসী, সদস্য মোহাম্মদ তৈমুর রহমান বাংলাদেশ সেনাবাহিনী, সদস্য মাহবুর রহমান বাংলাদেশ সেনাবাহিনী, সদস্য রমজান আহমদ প্রবাসী, সদস্য মফিজ আলী ওয়ান প্রবাসী, সদস্য প্রদীপ দাস চট্টগ্রাম ব্যবসায়ী, সদস্য তোহাজুল আহমেদ ব্যবসায়ী, সদস্য মুর্শিদ আলম জিনাগাঁও, সদস্য ফরহাদ বনগাঁও। এই যারা এখানে দেখছেন প্রত্যেকটা মানুষের রক্তে জোড়া গ্রামের মানে কষ্টের টেরা, এখানে যারা প্রবাস আছে প্রত্যেকটা মানুষের কষ্টের টেরা, যারা দেশ থেকে দিছে এরা খুব কষ্টের টেরা, এরা দিছে গেলে যাতে আমি যদি একজন 1000 টাকা দিই আমি 10 জনকে দিতে পারতাম না, ওই তো না। এখানে যে তরুণই আছে, কেউ 5,000, 3,000, কেউ 2,500, কেউ 2,000, কেউ 500, কেউ 300, প্রত্যেকটা মানুষের টেরা এখানে হইলে এরপরে আমরা এই ভালো পাবো। আপনারা কাছে নিশ্চয়ই আপনারা আবেদন বাংলা প্রগতিশীল তারুণ্য ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা প্রবাস তুলে দিছে, আল্লাহ যাতে তারা সুন্দর মধ্যে রাখেন, সঠিকভাবে কাজ করতে পারেন, আরো যাতে বেশি হয়ে সাহায্য দেওয়ার লাগে তারা মনে আমাকে উৎসাহ করে। তো এইটুই লোক আপনাদের কাছে দাবি। আমি আমার বক্তব্য শেষ করলাম, সবাই ধন্যবাদ জানাই। যে বনগা প্রগতিশীল তারুণ্য যে কমিটিটা গঠন করা হয়েছে, ফাউন্ডেশনটা করা হয়েছে, এটা তো মূলত হচ্ছে আমরা যে এলাকায় পার্শ্ববর্তী এলাকায় যত গরিব দুঃখী অসহায় মানুষ আছে এরা মূলত আমরা দীক্ষা নেওয়া লাগে। আমরা যতদিন এই ফাউন্ডেশনটা থাকবো আমরা ততদিন ইনশাল্লাহ দয় আপনারা পাশে থাকুন সবসময়। আমরা যারা প্রত্যেকটা সদস্য, অনেকে বিদেশে, অনেকে ঢাকা, অনেকে বিভিন্ন দেশের মানুষ, সবাই তো থাকা সম্ভব না। এটা আমরা যারা দেশও আছি তারা সবাই এটা পরিচালনা করে নিলাম। আর এটা যেহেতু আমরা পরিচালনা দায়িত্বে আছি, আমরা যত আপনারা জানার মতো দেখা মতো যদি আমরা কিন্তু আমরা চোখে যে সবকিছু করবে সেটা কিন্তু আমরা দেখতে পারতাম। প্রায় সময় আমরা যেসব গ্রামে থাকি না, বাড়িতে থাকি না, তো আপনারা যখন থাকবেন আপনার প্রতি গ্রাম মানে জোর আছে, আপনারা জানবেন এটা কিরকম চলবে। তো দিকটা আমরা জানাইবা, আমরা যখন পরবর্তীতে এটা এখন দিছি, পরবর্তীতে আগে একটু তারা ভালো কিছু দিতে পারি, আরো যারা আছে বাকি আছে ইনশাআল্লাহ সবাই দেওয়ার চেষ্টা করবো। আমরা সবাই আমরা এই ফাউন্ডেশনের লাগে দোয়া করবা। যারা আছে দেখেন এটা কোনো সরকারি কোনো অনুদান না, এখানে যারা দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রবাসের যারা থাকে এরা কিন্তু মা বাবা ত্যাগ করে সবাই যায়, সবাই এরা মূলত মা বাবা ফেরার লাগে এবং তারা ফ্যামিলি যেন একটু মানে দোয়া পায় মানুষের কাছ থেকে। সবচেয়ে বড় অসহায় মানুষের যদি দোয়া করে এই দোয়া আল্লাহ কবুল করে থাকে। তো আমরা আপনারা দেওয়া হয়েছে যে 20-22 জন মানুষকে দেওয়া হয়েছে, আমরা আমাদের যতটুকু সামর্থ্য অনুযায়ী দিছি। এটা যদি আপনারা যতটুকু দিছি ততটুকু নিয়ে একদম তুষ্ট থাকেন, এই অনুদানটা দিয়ে আপনারা একটু বিক্রি করবেন, সবাই ফ্যামিলি লেখা দিচ্ছে কেউ বিক্রি করবেন না।
যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই মত দিলাম, কেউ বিক্রি করবেন না, সবাই নিচে রাখবেন। ফাউন্ডেশনওয়ালাকে দোয়া করবেন, আমরা যেন আরো এটা যুগের পর যুগ চালায় নিতে পারি। আমি শেষ করলাম এখানে। আসসালামু আলাইকুম। আমরা যে আইটেমগুলো দেওয়া হয়েছে মোট 11 পদ দেওয়া হয়েছে। 11 পদের মধ্যে 1 কেজি 1 লিটার তেল, এই ডাল হচ্ছে 1 কেজি, আর চিনি হয়েছে 1 কেজি, পেঁয়াজ 1 কেজি, তারপরে একটা মেহেদি, একটা সাবান, লাখ সাবান, একটা লাচ্ছি, আর 1 কেজি আটা, আর 250 গ্রাম রসুন, 250 গ্রাম আদা এবং 2 কেজি আলু। তো প্রত্যেকটা সদস্যরে এই 11 পদ দেওয়া হয়েছে।